এক নম্বর প্রশ্ন করা হয়েছে, হুজুর মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গা বিক্রি করে আরেক মসজিদ নির্মাণের কাজে অর্থগুলো ব্যয় করা যাবে কি, এ বিষয়ে জানতে চাই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এটা বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। এরকম যদি হয় যে মসজিদের আন্ডারে কিছু জায়গা জমি আছে, সেখান থেকে কিছু বিক্রি করে মসজিদ নির্মাণের কাজে ব্যয় করছে, তাতে অসুবিধা নেই। যদি এরকম হয়, আবার যদি এমন হয় যে আরেক মসজিদে জায়গা বিক্রি করে আরেক মসজিদে টাকা লাগাইতেছে, তাহলে এটা আবার আরেক হিসাব, ঠিক না? এখানে প্রত্যেকটা মসজিদের কমিটি আছে, প্রত্যেকটা মসজিদের প্রতিনিধি আছে, সে প্রতিনিধিরা তাদের মহল্লার মসজিদকে দেখাশোনা করবে। এখন ওয়াক্তিয়া মসজিদ এটা কিছু মানুষের অনুদানে হয়েছে, ওই ওয়াক্তিয়া মসজিদকে যদি কেউ আবার বিক্রি করে জায়গা দিয়ে আবার ওই যে জামে মসজিদে ইনভেস্ট করতে চায়, পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন জামে মসজিদের, এক জামে মসজিদের টাকা আরেক জামে মসজিদে ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? কোন জায়গা যখন জামে মসজিদ হিসাবে স্বীকৃতি লাভ করে, ওটা ওই জায়গা থেকে আসমান পর্যন্ত পুরাটা মসজিদ হিসাবে স্বীকৃতি লাভ করে, ওই জায়গা আপনি বিক্রি করতে পারবেন না। ওই জায়গা যদি মসজিদের স্বার্থে ওই জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গা ব্যাপক বড় জায়গার জন্য মসজিদ নির্মাণও করতে হয়, ওই জায়গায় আপনি খারাপ ধরনের কোনো কাজও করা যাবে না, ভালো কাজে ব্যবহার করতে হবে, এমন ভাবে কেয়ার করতে হবে। ওই জায়গাটা যদি কেউ ক্রয় করে, ওখানে সিনেমা হল, খারাপ কিছু অনেক বিষয় আছে, এগুলো করা যাবে না। এজন্য মসজিদের জায়গা পরিবর্তনের জন্য অনেক শর্ত আছে। আরেক জায়গার মসজিদ, জামে মসজিদের জায়গা বিক্রি করে আরেক মসজিদে করা যাবে না, সহযোগিতা করা যাবে না। ওটাও মসজিদ, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ এটা মসজিদ হিসাবে স্বীকৃত। মনে রাখবেন, মসজিদ এমনি এমনি হয় না। তাফসিরে দুররে মানসুর এসেছে, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা তৈরি করলেন, বলেন কি 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 তৈরি করলেন? খানায়ে কাবা। ওই যে কাবা শরীফে যান, 7 লাখ টাকা খরচ করে, 3 লাখ টাকা খরচ করে ওমরা করতে চান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে মসজিদের সামনে গিয়ে বলেন খানায়ে কাবা। এই কাবাঘর নির্মাণের পর ছোট ছোট অনেকগুলো কণা রয়েছিল, কণা কণা, পাথরের কণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন একটা পাথরের উপরে দাঁড়িয়ে এই কণাগুলো নিক্ষেপ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের কণাগুলো নিক্ষেপ করলেন, কোথায় যেন হারিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ ও মাওলা, এই পাথরের কণাগুলো কোথায় চলে গেল? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, এই এক একটা পাথরের কণা যেই জায়গায় নিক্ষিপ্ত হয়েছে, ওই জায়গায় কিয়ামতের আগে হলো এক একটা মসজিদ নির্মাণ হবে, এই বাইতুল্লাহ শাখা নির্মাণ হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব জামে মসজিদের প্রত্যেক আলাদা কমিটি আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এমন যদি হয়ে যায়, অনেকে জেরা মসজিদ হয়, গুতাগুতির লাইগা রাগ কইরা মসজিদ একটা বানাইলিস, পরবর্তীতে মিলমিশ হয়েছে, মিলমিশ হওয়ার পর ওই মসজিদের অর্থটা যদি ওই যে আগে পুরাতন মসজিদে দান সৎকা করে দেয় অথবা বিক্রি করে দেয়, অথবা মসজিদের উন্নয়নের জন্য যদি কোনো ফল গাছ লাগায় বিভিন্ন কিছু চাষাবাদ করে, তাহলে কোনো অসুবিধা নেই। এরকম অনেক সময় বিতর্কিত মসজিদ হয়ে যায়, সামান্য একজন নেতার গুতাগুতির লেগে মসজিদ করে লেস আলাদা, পরবর্তীতে আবার বুঝেন না কিছুদিন পরে আবার মিলমিশ হয়ে গেছে। এটা অবস্থা ভেদে, আসলে এটা অবস্থাটা, এটা সিচুয়েশন বুঝে ফতুয়া।